আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড বা পেছনের ছবিটা দেখে বুঝতেছেন যে আজকের ভিডিওটা আসলে কি নিয়ে। এই ভিডিওটা মূলত আমাদের বর্তমানে বাজারে যে বইটা আসছে থ্যালামাস রিটেন 5th এডিশন, এই বইটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা করা। ওকে, দেখেন আপনারা গত 5 বছর ধরে দেখতেছেন আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টর গ্রুপের পক্ষ থেকে প্রতি বছরই এই ফেব্রুয়ারি মার্চের দিকে একটা বই আসে, যেটা ফাইনাল প্রফেশনাল এক্সামকে ফোকাস করে আনা, যেটার নাম হচ্ছে থ্যালামাস রিটেন। এটা মূলত কাদের জন্য? এটা আপনার যে এই বইয়ের যে আপনার কন্টেন্ট আছে, এই বই আমরা এই 5th এডিশনে কি কি অ্যাড করছি, কি কি চেঞ্জ করছি, সবগুলো নিয়ে হচ্ছে আমি আজকে কথা বলবো। চেষ্টা করব খুব অল্প সময় ভিডিওটা শেষ করার। ওকে, তাহলে আজকের ভিডিওটা মূলত কারা একটু বেশি দেখবেন তাদেরকে বলি, মূলত যারা ফাইনাল ইয়ারে উঠছেন, আপনি সিওর আন্ডারে হোক, ডিএমইউর আন্ডার হোক, সাস্টের আন্ডার হোক, আরইউর আন্ডার হোক, আপনি যদি ফাইনাল ইয়ারে উঠে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি সামনে ফাইনাল প্রফ দিবেন, এরকম এক্সামিনে হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ওকে, তাহলে ফাইনাল ইয়ার, ফাইনাল প্রফ এক্সামিনে এই দুইটা আপনার কি বলবো হেডিংকে টার্গেট করে হচ্ছে আমার আজকের ভিডিওটা করা। ওকে, তাহলে আপনারা এই দুই ক্যাটাগরির স্টুডেন্টরা হচ্ছে আমার ভিডিওটা ভালো করে দেখবেন। এই ছাড়া ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার অথবা আফটার ফাইনাল ইয়ার যারা ডক্টর হয়েছেন তারাও দেখতে পারেন। আমাদের আসলে গ্রুপের পক্ষ থেকে এই যে একটা বই আসে থ্যালামাস, এটা কি জিনিস, এটার কন্টেন্ট কি, এটা কাদের জন্য, আপনাদের জানার জন্য দেখতে পারেন। ওকে, তাহলে আমি সবকিছু একটু গোছায় আপনাদেরকে বলি যে এই বইটা থ্যালামাস 5th এডিশন, এটা বাজারে গতকালকে থেকে অ্যাভেলেবেল হয়েছে। এটা মূলত কাদের জন্য দেখেন, এটা একটা কথা লেখা থাকে এই বইয়ের নিচে, এখানেও লেখা আছে দেখেন, an exclusive analysis on final professional written examination under CMU CU, দুটো শব্দ লেখা আছে। ওকে, তাহলে CMU CU এই দুটো শব্দ আপনারা আপাতত ইগনোর করতে হবে। কেন ইগনোর করবেন সেটা আপনাদেরকে বুঝাই বলি। দেখেন সিএমইউর আন্ডারে বা সিউর আন্ডারে যারা ফাইনাল ইয়ারে আছেন বা ফাইনাল প্রফ দিবেন, আপনাদের এই গত 5 বছর যাবত বা গত প্রিভিয়াস যে সেশনগুলোতে যে রিটেন পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, রিটেন পরীক্ষাগুলোর সুন্দর করে সলভ আপনার আমাদের বাংলাদেশের ইতিহাসে কেউই আনে নাই। হ্যাঁ, আমি প্রথম 2020-21 সালের দিকে ফার্স্ট এডিশন আনি, যেটা অনলাইন পাবলিকেশন, সেটার ধারাবাহিকতা এখন আসছে হচ্ছে 5th এডিশন। এখানে আপনারা গত 2018 থেকে শুরু করে 2018, 19, 20, 21, 22, 23, 24 প্রায় গত 7 বছরের প্রায় 14টা প্রফ বা 13টা প্রফ বা 12টা প্রফ ধরতে পারেন। 12টা প্রফের নিউ কারিকুলামের এখানে প্রপার এক্সপ্লানেশন সহ আপনারা প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি 20 সালের আগে যে ওল্ড কারিকুলাম ছিল, যদিও এখনো আছে, ওই ওল্ড কারিকুলামেরও প্রায় 6টা মতো প্রফের কোয়েশ্চেন আপনারা এখানে পাবেন। কি ধরনের এই বই মূলত কন্টেন্টে কি রিটেন যে এক্সামটা হয়, যেখানে এমসিকিউ থাকে, যেখানে রিটেন কোয়েশ্চেন থাকে। ওকে, এই এমসিকিউ এসবিএ রিটেন কোয়েশ্চেন যেগুলো থাকে সবগুলো সলভ নিয়ে হচ্ছে আমাদের এই বইটা। ওকে, এই বই আপনারা টোটাল 6টা পেপার কাভার হবে, মেডিসিন 1, মেডিসিন 2, গাইনি 1, গাইনি 2, সার্জারি 1, সার্জারি 2, 6টা পেপারের যত প্রফ কোয়েশ্চেন আছে গত 7 বছরের মধ্যে অলমোস্ট নিউ কারিকুলামের সব, ওল্ড কারিকুলামের 2020 সাল পর্যন্ত এখানে আপডেট করা আছে। এমসিকিউ, এসবিএ, সিকিউ, তিনটা মূলত এটার মেইন কন্টেন্ট। ওকে, তো আমি কেন সিএমইউ সিইউ শব্দটা ইগনোর করতে বলতেছি, কেন দেখেন সিইউর আন্ডারে ধরেন মেডিসিন পেপারের প্রশ্ন আসে একিউট মাইকার্ডিয়াল ইনফাকশন নিয়ে একটা কোয়েশ্চেন, অথবা কার্ডিওজেনিক শক নিয়ে একটা কোয়েশ্চেন, অথবা হাইপারটেনশন নিয়ে একটা কোয়েশ্চেন, অথবা মাইট্রাল স্টেনোসিস নিয়ে একটা কোয়েশ্চেন। আবার সার্জারির ক্ষেত্রে দেখেন স্টোমাক কার্সিনোমা অথবা পাইলোরিক স্টেনোসিস নিয়ে কোনো একটা কোয়েশ্চেন। গাইনি অপসের ক্ষেত্রে চিন্তা করেন ফাইব্রয়েড নিয়ে, অথবা এন্ডোমেট্রিওসিস নিয়ে, অথবা ভালভোভেজানাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে, তারপর হচ্ছে আপনার কার্সিনোমা সার্ভিক্স নিয়ে। এই যে প্রশ্নগুলো আসে, এগুলো কি আপনারা মনে করেন শুধু সিইউ সিএমইউতে আসে? মোটেই না, এগুলো ডিইউ আইইউ স্যার সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। এই বইটা 100% ফোকাসড ফর সিইউ সিএমইউ, বাট এই বইটা যদি সিইউ সিএমইউর বাইরে কেউ নেয়, একজন ডিইউর স্টুডেন্ট নেয়, সে কিন্তু 100% এখান থেকে অ্যাডভান্টেজ পাবে। কেমন অ্যাডভান্টেজ পাবে? ধরেন আপনি একজন ডিইউর স্টুডেন্ট, আপনি ডেভিশন থেকে
মায়োকার্ডিয়াল ইনফেকশন, আইএসডি, একিউট করোনা সিনড্রোম টপিকটা পড়ছেন, পড়ার পর আপনার ইচ্ছা হচ্ছে একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করে, এই যে আপনি এতক্ষণ পড়ছেন এটা ইনফরমেশনটা আপনার মাথায় কীরকম বুঝছেন বা কি আইডিয়া হয়েছে, একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করেন। আপনি সুন্দর করে বইটা খুললেন, বই খুললে আপনারা শুরুতে মেডিসিনের একটা কি থাকে, ইন্ডেক্স থাকে। হ্যাঁ, মেডিসিনের ইন্ডেক্সে যদি আপনি যান, এই যে ধরেন আমি মেডিসিন পেপার 1 এর ইন্ডেক্স আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ধরেন এখানে আছে এমআই উইথ এলবিএফ নিয়ে গত 7, 8, 10, 12টা এখানে প্রশ্ন আছে। হ্যাঁ, 10, 12 সেশনে প্রশ্ন আসছে। আপনি এমআই কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, প্রতিটা সালে ঢুকে এমআই যা প্রশ্ন আছে একবার রিডিং দেন, উত্তরগুলো একটু পড়েন, ডিভিশনের সাথে মিলাই নেন, তাহলে আপনার এমআই টপিকটা থেকে আর কিছু বাকি থাকে। এটা আমি সিইউ সিএম এর জন্য বলতেছি না, বারবার বলতেছি, এটা ডিইউ আরইউ সাস্ট আপনার টপিক আমি গ্যারান্টি দেবো এখানের সাথে অলমোস্ট 50-60% অবশ্যই মিলবে। কারণ ডেভিডসনের বাইরে মেডিসিন নাই, তেমনি এমআই এর বাইরে মেডিসিন হয় না, আইএসডির বাইরে মেডিসিন প্রশ্ন হয় না, হাইপারটেনশনের বাইরে মেডিসিন প্রশ্ন হয় না। তো আপনাকে প্রশ্ন করবে কোত্থেকে, এগুলো থেকেই তো করবে। আপনি প্র্যাকটিস করার জন্য আপনাদের ডিইউ আরইউ সাস্টে তো কোনো বই নাই, তাহলে আপনাদের যেহেতু এরকম কোনো এই মানের এইরকম গোছানো একদম 100% সিইউ সিএমইউ কাভার, ডিইউ কাভার করবে, আরইউ কাভার করবে, এরকম যেহেতু কোনো রিটেন বই নাই, আপনারা এই বই থেকে অ্যাডভান্টেজ কেন নেবেন না? অবশ্যই আপনি নেবেন। সো আমি রিকোয়েস্ট করবো যে কোনো ফাইনাল ইয়ার স্টুডেন্ট এই থালামাস বইটা অর্ডার করেন, 5th এডিশনটা। আমি অ্যাসিওর করবো আপনার একটা টাকা লস হবে না। যদি মনে হয় এই বই আপনার কাজে দিচ্ছে না, আপনার কোরিয়ার খরচ সহ আমি বের করে বইটা আমাকে ফেরত দিবেন, এটা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আপনার বইটা কোনো উপকারে না লাগে, কারণ এই বইয়ের কন্টেন্টগুলো এত চমৎকার করে মাশাআল্লাহ আমি সাজাইছি। আমি এমন না যে হুট করে এই বইটা লিখছি, আমার 5টা বছর লাগছে এই 5th এডিশন আনতে। প্রতি বছর এত মডিফিকেশন, এত রিভিউ করা হয়। এই বই দেখবেন যে কি আপনি এইবার যখন করবেন আপনারা দেখবেন মনে হচ্ছে যেন ডেভিডসন পড়তেছেন, মনে হচ্ছে যেন আপনাদের স্যার ম্যাডামদের লেকচার পড়তেছেন। ওকে, তাহলে আমি আবারও বলি, এই বইটা কাদের জন্য? অল ফাইনাল ইয়ার, অল ফাইনাল প্রফ এক্সামিনি, সিইও হোক, ডিও হোক, আরইও হোক, সাস্ট হোক, সবাই এই 5th ইয়ারে এই বইটা অবশ্যই নেবেন। আপনারা গাইড বই কিনতেছেন না, আপনারা মেইন বই কিনতেছেন না, গাইড বইয়ের আমি গাইড বই নিয়ে আমি কথা বলবো না। হ্যাঁ, যেহেতু আমার বইটা আমি চেষ্টা করছি মোটামুটি অলমোস্ট অনেকগুলো ইনফরমেশন আমি মেইন বই থেকে নেওয়ার, কিছু ইনফরমেশন আমি হয়তো বিভিন্ন অন্যান্য সাইট থেকে নিচ্ছি, তবে ম্যাক্সিমাম ট্রাই করছি আমি মেইন বই থেকে নেওয়ার। যেহেতু আমি মেডিসিনের ট্রেনিং, আমি যদি মেডিসিনে আপনার এফসিপিএস চলতেছে নিউরো মেডিসিনে, তো আমার মেডিসিনের আপনার প্রায় 2 বছর ট্রেনিং চলে। হ্যাঁ, প্রায় 2 বছর শেষ হবে। তো আমি যে 2 বছর মেডিসিনের নলেজ, এগুলো আমি 5th এডিশনে এসে অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে আমি আপনাদেরকে বলবো এই বইটা মনে হবে যেন একটা ডেভিডসনের কপি, তবে কোয়েশ্চেন ওয়াইজ, এমআই কোয়েশ্চেন, এমআই এর অ্যান্সার, আইএসডির কোয়েশ্চেন, আইএসডির অ্যান্সার, যে কোনো টপিক ওয়াইজ কোয়েশ্চেন আপনারা পাবেন। সো আপনারা ফাইনাল ইয়ারে যারা আছেন, আপনি ধরেন সিএলডি পড়তে চাচ্ছেন, ডেভিডসন পড়লেন, গাইড বই থাকলে ধরেন গাইড বই পড়লেন, পড়ার পর আপনি বললেন একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করেন। কারণ আপনার গাইড বই তো আপনার সিনারিও বেসড কোয়েশ্চেন থাকবে না, যে এই পেশেন্ট এই ফিচার্স নিয়ে আসলো, আপনার ডায়াগনোসিস কি ইনভেস্টিগেশন করবেন, কি চিকিৎসা দিবেন। প্রতিটা পেশেন্টের জন্য তো আপনার কমন ট্রিটমেন্ট গাইড বই লেখা, বাট আপনার পেশেন্টের জন্য তো ট্রিটমেন্ট গাইড বই লেখা নাই, তাহলে এখান থেকে প্র্যাকটিস করে না। যেমন এমআই উইথ কার্ডিওজেনিক শকে আছে পেশেন্ট, এখন আপনি এমআই এর ম্যানেজমেন্টে বিটা ব্লকার্স আছে, এমআই এর ম্যানেজমেন্টে নাইট্রেটস আছে, আপনি এগুলো কি কার্ডিওজেনিক শকে দিতে পারবেন? কখনোই পারবেন না। সো এইরকম ম্যানেজমেন্ট আর আপনি ইভেন ডেভিডসনও তো আপনাকে এভাবে বলে দিবে না যে এরকম আসলে এরকম লিখবেন, এরকম আসলে এরকম লিখবেন। সো আমি বলবো অল ফাইনাল ইয়ার, ফাইনাল প্রফ এক্সামিনি, অল অ্যান্ড অলসো অল ফাইনাল ইয়ার স্টুডেন্ট অবশ্যই এই বইটা আপনারা 1 কপি করে কালেক্ট করেন। দরকার হলে আপনার ডিউ স্টুডেন্ট 4 জন স্টুডেন্ট মিলে একটা নেন, বইয়ের দাম তো বেশি না, 850 টাকা। হ্যাঁ, আপনার অনেকগুলো বই কিনতেছেন না, 850 টাকা দিয়ে এই বই কিনে 4 জন মিলে একটা কিনেন, দেখেন ভালো লাগলে 4 জন 4টা নিয়েন, কোনো সমস্যা নেই। তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই বইটা আপনাদের কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য চমৎকার একটা বই। ওকে, তাহলে আমি বললাম এখানে কি আছে, বললাম মেডিসিন, সার্জারি, গাইনি, অফ 6টা পেপারের অনেকগুলো সিকিউ, অনেকগুলো এমসিকিউ, অনেকগুলো এসবিএ। এই ছাড়া এখানে আছে শর্টকাট ট্রিক্স ফর ডায়াগনোসিস, এই ছাড়া এখানে আছে কিছু ইন্ডেক্স। ওকে, এখানে কি আছে এগুলো নিয়ে এক বিশাল কথাবার্তা আছে আমাদের বইয়ের কন্টেন্ট নিয়ে। হ্যাঁ, দেখেন এই বই আসলে কি আছে একটু দেখায়। এই বই দেখেন এসএকিউ সলিউশন আছে নিউ প্লাস ওল্ড কারিকুলাম, মে 24 পর্যন্ত আপডেট করা, এমসিকিউ সলিউশন মে 24 পর্যন্ত আপডেট করা, কিছু স্পেশাল ভাইবার ট্রিক্স আছে, কিছু নেমোনিক্স আছে, কিছু আমাদের কো রিলেটেড ইনফো আছে যে এটা থাকলে এটা হবে এই টাইপসের। হ্যাঁ, কিছু শর্টকাট ট্রিক্স আছে, কিছু অ্যানালাইসিস করা আছে। এই যে ইন্ডেক্স দেখালাম না একটু আগে, এমআই থেকে এই সালে এই প্রশ্ন আসছে, সিএলডি থেকে এই সালে এই প্রশ্ন আসছে,
তারপর আপনার ফাইব্রয়েড এত সালে এই প্রশ্ন আসছে, এত নাম্বার আসছে, সেগুলো একটা অ্যানালাইসিস করা আছে। ওকে, সিএমসি অ্যাসেসমেন্টের কিছু প্রশ্ন আছে এখানে। এছাড়া আপনার যে কোনো একটা ম্যানেজমেন্ট লেখার একটা কৌশল থাকে। হ্যাঁ, যে দেখো একটা কথা মাথায় রাখবেন, পরীক্ষা যদি আসে হোয়াট উইল বি ইউর ম্যানেজমেন্ট, হোয়াট উইল বি ইউর ট্রিটমেন্ট, দুটোর মধ্যে বেশ পার্থক্য। ট্রিটমেন্ট মানে চিকিৎসা, ম্যানেজমেন্ট মানে পেশেন্টের হিস্ট্রি থেকে শুরু করে, পেশেন্টকে এক্সামিনেশন থেকে শুরু করে, পেশেন্টকে ইনভেস্টিগেশন থেকে শুরু করে, পেশেন্টকে ম্যানেজমেন্ট দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে, পেশেন্টকে ফলো আপ করা পর্যন্ত পুরোটাই ম্যানেজমেন্ট। তাহলে আমাদের থ্যালামাসে ম্যানেজমেন্টের একটা স্পেশাল কি আছে, কিছু ট্রিক্স আছে। আপনি কিভাবে 5টা পয়েন্টকে টাচ করে অল্প সময়ে একটা ম্যানেজমেন্ট লিখবেন, সেটা আমাদের এই বইটা আপনারা পারচেস করলে আপনারা জানতে পারবেন। ওকে, তাহলে এই বইয়ের কন্টেন্ট সম্পর্কে আপনাদেরকে বললাম। এবার আসি 5th এডিশনে এক্সট্রা আমি কি করছি। 5th এডিশনে 4th এডিশন পর্যন্ত যে মেডিসিনের পোর্শনটুকু ছিল, প্লাস মে 24 পর্যন্ত আরো দুটো নতুন প্রশ্ন অ্যাড হয়েছে না, প্রত্যেকটা মেডিসিনের প্রশ্ন একজন এফসিপিএস ট্রেনির মাধ্যমে রিভিউ করা হয়েছে। 5th এডিশনে এটা নতুন কথা বলতেছি। মেডিসিন 1, মেডিসিন 2 এই দুটো রিভিউ করছে একজন এফসিপিএস ট্রেনি আমার মতো। উনি রিভিউ করার পর এখানে আমিও কিছুটা রিভিউ করছি। তার মানে এই মেডিসিনটা অলমোস্ট দুজন এফসিপিএস ট্রেনি দ্বারা, যারা মেডিসিনে অধ্যয়নরত আছেন তাদের মাধ্যমে রিভিউ করা হয়েছে। মেডিসিন 1, 2 কথা বলতেছি। সার্জারি রিভিউ করা হয়েছে কার মাধ্যমে, একজন এমআরসিএস এক্সামিনি, যিনি এমআরসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তার মাধ্যমে আমরা সার্জারিটা রিভিউ করছি এইবার 5th এডিশনে। গাইনি অবসটা কার মাধ্যমে রিভিউ করছি, আমাদের মেডিকেলের আমাদের এক জুনিয়র ভাই, ছোট ভাই, নাম হচ্ছে ওয়াহেদ। সে একমাত্র আমাদের মেডিকেলের স্টুডেন্ট গত সেশনের যে গাইনি অবস অনার্স পাইছে, এবং তার হিউজ আপনার নলেজ ইন গাইনি অবস, সবগুলোতে ভালো সে, বাট সে গাইনি অবস হিউজ ইনফরমেশন, হিউজ নলেজ তার মধ্যে। আমরা এই গাইনি অবসের 4th এডিশন পর্যন্ত যা ছিল, প্লাস নিউ যা অ্যাড করছে, সবগুলো রিভিউ করেছে তাকে দিয়ে। তাহলে দেখেন আমি নিজে প্রতি এডিশনে একবার রিভিউ করি, তারপর যে বিষয়ে যে অভিজ্ঞ তাকে দিয়ে রিভিউ করাই। এইভাবে এই 5th এডিশনে একদম মার্ভেলাস টাইপসের রিভিউ হয়েছে। হ্যাঁ, মেডিসিন এফসিপিএস ট্রেনি, সার্জারি এমআরসিএস এক্সামিনি, গাইনি অবস একজন অনার্স পাওয়া গাইনি অবসের স্টুডেন্ট দ্বারা রিভিউ করা হয়েছে। ওভারঅল আমি পুরোটা বই একবার নিজেও দেখছি। ওকে, মেডিসিনটা তো আমি নিজে অনেকটুকু দেখছি। এই হচ্ছে 5th এডিশনের নতুন কথা। 2 নম্বর 5th এডিশনের নতুন কথা, আসলে আমি ভিডিওতে সবকিছু আনতে পারতেছি না। ধরেন এটা একটা প্রশ্ন, আপনারা দেখতেছেন কিনা জানি না, এটা একটা ক্রনিক লিভার ডিজিজ বা আপনার হেপাটোলজি চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চন। হ্যাঁ, আমি এখানে কোয়েশ্চন অনুযায়ী সুন্দর করে অ্যান্সারটা দিলাম। লাস্টে কি দিলাম দেখেন, ডিভিশন 24th এডিশন, পেজ নাম্বার 880। পেজ নাম্বার 880 খুলেন না, খুলে মিলাই দেখেন, ওখান থেকে দাগায় রাখেন। দরকার হলে কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে এখানে অ্যাড করেন, এক্সট্রা ইনফরমেশন পাবেন না। কেন, আমি 880-কে আপনার সামারাইজ করে হচ্ছে কোয়েশ্চন অ্যান্সারটা লিখছি। আবার দেখেন এটা ডিভিশন 952, 952 পেজ যান, আয়রন ডেফিসিয়েন্সি ম্যানেজমেন্ট, এটা একটু দেখেন। তাহলে দেখেন মেডিসিন 1 এবং 2-তে আমরা এবার চেষ্টা করছি অলমোস্ট সবগুলোতে রেফারেন্স দেওয়ার। ডেভিডসন, আবিদ মোল্লা স্যার, আবদুল্লাহ স্যারের লং কেস, এছাড়া বিভিন্ন ধরনের আর্টিকেল, বিভিন্ন ধরনের জায়গা থেকে আমরা সোর্স থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন নিছি। এই হচ্ছে 5th এডিশনের নতুন জিনিস আনছি। ওকে, একটা হচ্ছে পুরোটা রিভিউ করার কথা বললাম, 2 নম্বর হচ্ছে এক্সট্রা অনেকগুলো কথা তো নিচে বললাম কি কি আছে কন্টেন্ট। থার্ড হচ্ছে আমরা মেডিসিন 1, 2 দুটাই একদম মেইন বইকে দিয়ে রিভিউ করাইছি, মেইন বইয়ের সাহায্যে। হ্যাঁ, সার্জারি গাইনিও অলমোস্ট মেইন বই ফোকাস, সাথে আমরা আদার্স অনেকগুলো সোর্সেরও হেল্প নিয়েছি যেগুলো আমাদের বিবলিওগ্রাফিতে লেখা আছে। ওকে, তাহলে এই ভিডিওটা মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে আসতেছি। আর একটা কথা বলে রাখি, সিওর যারা আছেন আপনারা প্রায় 1500 স্টুডেন্ট পরীক্ষা দেন, আমি মোটামুটি আশা করি আপনার 1500 স্টুডেন্টের মধ্যে 1500 স্টুডেন্টই এইবার থ্যালামাস 5th এডিশন নেবেন। তার বাইরে ডিইউ আরইউ সাস্ট আপনারা যারা আছেন, হ্যাঁ, আপনারা অবশ্যই অ্যাটলিস্ট 4 জন মিলে একটা করে থ্যালামাস অর্ডার করেন। ওকে, থ্যালামাস কোথায় পাবেন, প্রথম কথা হচ্ছে আমাদের পেজে পাবেন, আমাদের পেজ থেকে অর্ডার দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার দিতে না চাইলে আপনারা জেনুইন লাইব্রেরি থেকে অর্ডার দিতে পারেন, পেঙ্গুইন লাইব্রেরি থেকে অর্ডার দিতে পারেন, কুমিল্লার কেউ থাকলে মায়োকার্ডিয়াম থেকে নিতে পারেন, কুমিল্লার এসআর যেগুলো বইটা পাবেন। ওকে, এছাড়া কুমিল্লাতে ছাত্রবন্ধু লাইব্রেরিতেও বইটা পাবেন। কুমিল্লার 3টা জায়গায় আমরা বই দিছি। আর জেনুইন পেঙ্গুইন চিটংয়ে আছে, ঢাকায় ডিএনএ মেডিকেল মার্টে আমাদের থ্যালামাসের বেশ কিছু বই আছে, তবে 5th এডিশন এখনো দেওয়া হয়নি, অন্যান্য বই আছে। ওকে, তো আপনারা কেউ ঢাকার কেউ অর্ডার করতে চাইলে ম্যাস পরিমাণ অর্ডার করলে আমাকে জানাবেন, অথবা ডিএনএ মেডিকেল মার্টেও যদি আপনারা অর্ডার দেন আমরা ডিএনএ মেডিকেল মার্টেও পৌঁছায় দিতে পারবো। ওকে, তারপর আমাদেরকে সরাসরি অর্ডার দিলেও চলবে। তাহলে এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও, যেখানে আমি থ্যালামাস 5th এডিশনে কি কি আছে সব বলছি, এবং
এবার এতক্ষণ যা বললাম সব হচ্ছে ইন্টারনাল বিষয়, একটু এক্সটার্নাল বিষয় নিয়ে বলি। এক্সটার্নাল বিষয় মানে কি, গুণগত মানের কোনো পরিবর্তন আনছি কিনা, হ্যাঁ আনছি। এবার আমরা পেজগুলো কর্ণফুলের মতো পেজ দিছি, GSM 61 রাখছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিবারের মতোই আমরা বাইন্ডিং কোয়ালিটি এবং আপনার আমাদের কাভার দুটাতেই যথেষ্ট পরিমাণ উন্নয়ন আনছি। আমরা প্রতিবারে এগুলো যথেষ্ট ভালো মানের দিই, এবারও ভালো মানের দিয়েছি। সেলাই বাইন্ডিং, সেলাই প্রথম হচ্ছে সেলাই করে, পরে হচ্ছে গাম বাইন্ডিং করে। এই হচ্ছে আমাদের বইয়ের আপনার মজবুত করার জন্য আমাদের যে বিষয়গুলোর উপর খেয়াল রাখা হয়। আর পেজের কোয়ালিটি 61 GSM কর্ণফুলির মতো দিছি। কর্ণফুলির সাদা পেজের মধ্যে পার্থক্য আপনারা সবাই জানেন। ওকে, সো আমি আশা করব আপনারা থ্যালামাস 5th এডিশন, হ্যাঁ থ্যালামাস 5th এডিশন একটা একটা করে অর্ডার দিয়ে দেন সবাই ইনশাআল্লাহ। এই বই আপনি যখন FCPS পরীক্ষা দিবেন, যখন FCPS এর পরে মিড টার্ম দিবেন, তখনও দেখবেন যে কোয়েশ্চেন সলভের কাজে লাগবে। ওকে, সো কোয়েশ্চেন সলভ করতে গেলে থ্যালামাসের বিকল্প বই বাংলাদেশের ইতিহাসে একটাও নাই, আপাতত নাই বললেই চলে। ওকে, কারণ এই জিনিসটাকে 2020-21 সালের দিকে কোভিডের সময় আমি মাথায় আপনার টার্গেট করে ভাবলাম যে কি, যেহেতু প্রতি মেডিকেলের ইতিহাসে সবাই শুধু কোয়েশ্চেন ব্যাংক বের করে, কোয়েশ্চেন ব্যাংক উইথ অ্যান্সার ইতিহাসে প্রথম আমি আনছি এবং আমাদের পাবলিকেশনই আনছে। ওকে, কোয়েশ্চেন ব্যাংক উইথ অ্যান্সার আনার কেউ চিন্তাই করে না, সবাই শুধু কোয়েশ্চেন দিত, কোয়েশ্চেনের একটা বই 400-500 টাকা করে সেল করতো। আমরা সেই জায়গায় কোয়েশ্চেন ব্যাংক উইথ অ্যান্সার উইথ প্রপার এক্সপ্লানেশন, যেখানে MCQ থেকে শুরু করে সবগুলোর উত্তর দেওয়া, এরকম প্রপার একটা বই আপনারা বাংলাদেশে একটাও পাবেন না। CU CM এর স্টুডেন্টরা ব্লেসড যে তারা এইরকম একদম গোছানো তাদের জন্য একটা বই পাচ্ছে। তবে আমার এইবারে টার্গেট আসলে তারা না, আমার মনে হচ্ছে এই বইয়ের মেইন যে উপকারিতাটা সেটা শুধু CU CM পেলে কোনো লাভ হবে না। DU RU সাস্ট আপনারা অনেক বড় লসে আছেন। হ্যাঁ, কেন লসে আছেন বলতেছি, কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য একটা বই নেই, মেইন বই পড়েন, গাইড বই পড়েন, লেকচার পড়েন, এর মধ্যে হচ্ছে আপনাদের সীমাবদ্ধতা। কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য কোনো বই যেহেতু নাই, আপনারা প্র্যাকটিসও করেন না, আর প্র্যাকটিস ছাড়া ফাইনাল প্রফে আপনার রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করা অনেক টাফ। কারণ ফাইনাল প্রফ আমি আবারও বলি সব প্রফের মতো না। এখানে বলবে না যে এটা কাকে বলে, এটা ক্লাসিফিকেশন লিখো, এটা কি, এভাবে বলবে না। আপনাকে বলে যে একটা পেশেন্ট এই সিনারিও নিয়ে এই ফিচার্স নিয়ে আসছে, এক্সামিনেশন করে এই পাইছে, ইনভেস্টিগেশনে এই পাচ্ছি, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, হোয়াট আদার ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু, এই টাইপসের কোয়েশ্চেন দিবে। সো এখানে আপনার ব্রেনকে কি করতে হবে, ব্রেনকে আপনার স্টর্মিং করতে হবে, ব্রেনের সাথে আপনার ভালো করে আপনার এই বইয়ের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি এই বইটা সবাই পারচেস করবেন। আমি এবং বলবো DU RU সাস্টের উদ্দেশ্যে, আপনারা যে স্টুডেন্টরা আছেন ফাইনাল প্রফ দেবেন সামনে, আপনারা কম হলেও ফাইনাল প্রফ প্রতিবার 10,000 স্টুডেন্ট দেয়। ওকে, আমি আশা করবো আপনারা সবাই এই থ্যালামাসের একটা কপি কালেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।